তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোটা অনের লেগে ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে এই আমি কোনো ফাইল্লা কইছি না, হইন না, আমার কোনো ফারক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারুন্য মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান্য যদি জব করে খাইলায়, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এইটা জানে কেডা? আমার অবু। ঠিক কিনা কর? তখন একটা আরেকটারে খাওয়াইলে এইটা গিয়ে উগাইয়া সিহন হয়েছে গোগা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারুন্য আসিল এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাস ফুস লাগিয়া এটাতে তাড়াতাড়ি জব করে খাইয়া লাওয়ান লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কোন যে হুজুর একটা কথা দিয়া কদুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথা আপনার বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার আগরা কইতেন পারবেন এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কয় জানো। রব কারে কয়? আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সবকিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তাহলে রব কারে কয়। এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়াম। বুঝানোর ভিতরে আপনাকে বাবা আমি আবার কোনা কাঞ্চি ভাইটা বুঝাইয়া কইতাম। আমার ওয়াজ যে বুঝে না তার ওয়াজ হিন্দা লাভ হইত। তুমি বাইক খাতে করে ঘুমাইলেও তার ভালো, কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি কোনা কাঞ্চি মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তারে বুহের দুধ দেওয়ান লাগবো। আর কুদ্দুর বড় হয়েছে তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে ভাত দেওয়ান লাগবো। আর কুদ্দুর বড় হয়েছে মাসাল্লাহ যাও খাইতে পারে, আরেকবার হয়তো সুইডালা মাসাল্লাহ শক্ত ভাত গুস্ত দিয়া কেন এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো। সকল এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাপুর নোয়াপাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যদ্দূরে বুঝি, ডাহার হুজুরে কোনো দূর বুঝে না। ঠিক নিও, কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার। ঠিক নিও, আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিছু। আমি রোগ দেখলে, রুগী দেখলে কি রোগে ধরছে। ঠিক কিনা কও? রোগ চিনন হইল আসল, ওষুধ দেওয়ান হইল পরের কথা। রুগী যদি রোগ চিনন না যায় তো ওষুধ দিব কিতা? মাশাআল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হুজুরও না, সিটাগাঙ্গে হুজুরও না, আমি কোনো সিলেট তো আইছি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়িলে রাজাপুর, ও মানে না সিএনজি বেঞ্জি বাড়ি কুদুর ঘুরিয়া গেলে অন লাগে কেন? আমরা শশী যন্ত্রটা বুঝছো না রাজাপুরে নেই মালয়েশিয়া। আমরা মার হাবা কয়না দিই যদি কয় না মার হাবা। এবার আসেন রব, কইতাম যে রব কারে কয়। রব মানে হইলো আমরা বুঝা লাইছি আল্লাহ। রব মানে কে? এই রবটা কিটা? রব কইলো কে আল্লাহ না কইয়া? এবার শুনেন সিহন কথা কয় রব হইল তিনি। খেয়াল করেন, রব হইল তিনি, বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কথা বলছি খেয়াল করছেন নি? বান্দার যা মানে আমরার যেই জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার সবসময় কোনো দরকার নাই। খিদা লাগলে না বাতের দরকার, আরেকবার খাইয়াইছে এবার কন্যা না বুঝবো কিটা, এবার খানা ফেলছে কান্দা কিছু করবো, ওটা খাইতে পারবো আমরা। আমি বারে একখানো কানছি না, এটা কি কইলে চা কইলে যাবো। আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা? সাফিতলা আমার মাহফিল।